আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো বিফ সাসলিক রেসিপি। আর এই সাসলিকটা খেতে অসাধারণ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বিফ সাসলিক তৈরি করার জন্য আমি এখানে 3 চামচের মতো টক দই নিয়েছি। টক দইটা একটা ব্লেন্ডারে ঝগে দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ, এক কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ব্লেন্ডার করে নেব। আমি এখানে সাসলিক তৈরি করার জন্য আধা কেজি পরিমাণ মাংস নিয়েছি। আর এখানে মাংসগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বড় কাটতে যাবেন না, তাহলে মাংস সিদ্ধ হতে সময় লাগবে। এখন দিয়ে দিলাম ব্লেন্ডার করা মশলাটা, দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো। এরপরে দিয়ে দিলাম কাঁচা গরম মশলা বাটা হাফ চামচের মতো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম সাসলিক মশলা 1 চামচের মতো। দিয়ে দিলাম টমেটো সস 2 চামচ। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচের মতো। 1 চামচ দিয়ে দিলাম লেবুর রস। এরপরে দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 5 ঘন্টা। 5 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে আমি হাত দিয়ে আবারও মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। বিফ সাসলিক তৈরি করার জন্য আমি এখানে কাঠের কাঠি নিয়েছি। কাঠিটা আমি আগেই 30 মিনিট ভিজিয়ে রেখেছি। আপনারা যখন বিফ সাসলিক এরকম কাঠি দিয়ে তৈরি করবেন, অবশ্যই কিন্তু কাঠিটা আগেই 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তা না হলে যখন সাসলিকটা কুক করতে যাবেন, তখন কাঠিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য অবশ্যই কাঠিটা ভিজিয়ে নিতে হবে। এরপর আমি কাঠির ভিতর হাত দিয়ে এরকম করে মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমার একটা করা হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো সাসলিক তৈরি করা হয়ে গেছে। এখন আমি প্যানে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সরিষা তেল। আজকে আমি বিফ সাসলিকটা তৈরি করব সরিষা তেল দিয়ে। এরপর আমি এক এক করে সাসলিকটা প্যানে দিয়ে দিলাম। একদম ওভেনের ঝামেলা ছাড়া চুলায় তৈরি করে দেখাবো। এখন চুলার জালটা হাই হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। মাংস থেকে যেই পানি বের হয়েছে, আজকে এই পানি দিয়েই এই সাসলিকটা তৈরি করে নেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার জালটা একদম লো হিটে রেখে আমি মাংসগুলো কুক করে নেব। আমার এক পাশ কুক হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর সময় সাবধানে উল্টাবেন যাতে হাতে লেগে না যায়। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এক পাশ সেদ্ধ হওয়ার জন্য। আমার সাসলিকটা প্রায় শেষের দিকে। এখন আমি সাসলিকের ভিতরে একটা স্মোক ফ্লেভার আনার জন্য আমি চুলায় 2টা কয়লা পুড়িয়ে নিলাম। এখন কয়লাটা আমি একটা বাটির উপর দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ সরিষা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার মুখটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। এরকম করে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সাসলিকের ভিতর একটা স্মোক ফ্লেভার চলে আসে। আমার সাসলিক তৈরি করা হয়ে গেছে। এখন আমি গরম গরমেই সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।